মুরগিকে ফিট খাওয়ানো বাদে কিন্তু আপনারা এই খাবারটা খাওয়াবেন মুরগিকে, যার ফলে কিন্তু মুরগি 4 মাসে ডিম দিবে। আমার আগের ভিডিও যারা দেখেছেন বা দেখে আসতে পারেন, তাই সেটাই কিন্তু আমার মুরগি 4 মাসে ডিম দিয়েছে। আমি কিন্তু এই গোপন একটি খাবার খাওয়াইছিলাম। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু পুরো ভিডিওতে আমি বিস্তারিত বলবো এবং খাবারটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? সকলেই ভালো আছেন? তো আমিও ভালো আছি, আমার মুরগিরাও ভালো আছে। তো আজকে ভিডিওটা কিন্তু আমি প্রথমে বলে রেখে দিই আমি কি সম্পর্কে বলবো। মানে মুরগিকে আপনারা যদি এই খাবারটা খাওয়ান, মানে যেটা আমি সামনে বলতে চলেছি, এই খাবারটা যদি খাওয়ান তাহলে কি কি উপকারিতা হবে সেটা বলি। মুরগি কিন্তু নানা ধরনের প্রোটিন আপনার পাবে। খাবার উপাদানগুলো আমি বলে দিই। আপনারা যদি এই খাবার উপাদানগুলোর সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন সেটা কি। প্রথমে রয়েছে ভাতের মার। এটা কিন্তু অনেক একটা জিনিস, আমরা সকলেই জানি বাড়িতে কিন্তু যেই ভাত হয় সেই ভাতের মারটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। এবং তারপরে যেটা সেটা হলো সাল বা গমের ভুসি, আপনারা যেটাই বলেন। এই দেখতে পাচ্ছেন সামনে গমের ভুসিতে কত প্রকারের উপকারিতা আছে, আপনারা দেখতেই পারবেন। এই দেখছেন, এটা কিন্তু একদম পিওর গমের ভুসি হতে হবে। আপনারা কিন্তু বাজার থেকে কিনে আনতে পারেন এটা। এবং তারপরে আপনারা কিন্তু সামান্য ভাত ব্যবহার করতে পারেন, ভাত বা আপনারা এখানে যেই ধরনের খাবার আছে আপনারা ব্যবহার করতে হবে ভাত জাতীয়। এবং তারপরে যেটা থাকবে সেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা ধানের কুড়াও ব্যবহার করতে পারেন। যদি গমের ভুসি না পান, ধানের কুড়া আমি দুইটা ব্যবহার করবো। আপনারা কিন্তু এখন আমি সেটা বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখছি, এগুলো বানাতে কিন্তু বেশি উপকারিতা লাগবে না। এবং সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়ে এসেছি 3টা জিনিস। সবকিছু আপনারা জানেনই কোনটা কি, তাও আমি আপনাদেরকে একবার হলো দেখিয়ে দেই। তো সামনে লাল বাড়িতে যেটা সেটা হলো ভাত। আপনারা এই ভাতের কিন্তু উপকারিতা অনেক, কিন্তু আপনারা ভাতের বদলে কিন্তু জাউ যদি চিনে থাকেন জাউ ব্যবহার করতে পারেন। বা এই যে এখানে কিন্তু এটা ধানের কুড়া আমি নিচ্ছি, এবং এই পাশে কিন্তু গমের ভুসি বা তার পাশে কিন্তু আপনারা ভাতের মারটাও খেয়াল করেছেন। এই যে এই কয়টা জিনিসের মাধ্যমে কিন্তু আপনারা বানাতে পারবেন সেই জিনিস। আমি কিন্তু এটা প্রতিদিনই বানাই। এবং আমি বলে রাখি, এটা আপনারা বানিয়ে কখন মুরগিকে খাওয়াবেন, তা সেটা টাইম হলো আপনারা যেই 10টা থেকে 12টা বা 1টা এই সময় আমরা মুরগিকে খাবার দিতে পারেন। তা এটার সময় কিন্তু ভালো, সকালে আমরা না দিলেই ভালো হয়, এমনি খাবার দিবেন। তা এখানে কিন্তু আমি ভাতের সাথে এই সবগুলো মিশিয়ে একটু ভাতের মারটা আমি দিব, কিন্তু সেটার পরিমাণ আপনাকে বলে দিচ্ছি। তো এখানে কিন্তু ভাতের মার আমি বেশি নিব না, কারণ এটা যদি পানি পানি হয় মুরগি কিন্তু খাইতে পারবে না। আচ্ছা, এবার কিন্তু আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমরা কিন্তু ভালো করে মাখাতে হবে, কারণ যদি ভালো করে না মাখান, সবকিছু যদি না মিশে, তাহলে মুরগি কিন্তু সব কিছু খাবে না। তো মাখানোর পরে কিন্তু আপনারা একটু শক্ত শক্ত করে মাখাবেন, যার ফলে কিন্তু এই মুরগিরা এই পানি যে অংশ থাকবে, মানে ভাতের মার, সেটা কিন্তু একদমই কম দিবেন। আমি প্রথমে বেশি দিয়েছিলাম, তারপর একটু উপকরণ বাড়িয়ে এটাকে ঠিক করে দিয়েছি। এখন আমি এগুলোকে আপনাদেরকে দেখাবো মুরগিরা হাঁস মুরগি খায় নাকি। এখন কিন্তু আমি যে কবুতরগুলো আছে তাদেরকে আগে দিব, কিন্তু আমার কবুতরেও খায়। এই যে কবুতর কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে খাচ্ছে। এবং এই কবুতরে দেওয়ার পর আমি কিন্তু আমার যেই ফার্মি মুরগিগুলো আছে সেইগুলোকেও দিব। এই যে ফার্মি মুরগিকে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অভ্যাসে তারা এইগুলো খাওয়ার, তারা কিন্তু এখন আমি ছেড়ে দিয়ে পালন করছি, কারণ আমার কাছে এদের সংখ্যা অনেকই কম। তা কবুতর ফার্মি মুরগি সকলেই খেলো। এবার আমি আর একটা জিনিস দেখবো, সেটা হলো আমার যেই টাইগার মুরগির বাচ্চা, সেগুলো কিন্তু নতুন এনেছিলাম, তাদের ভিডিও কিন্তু আছে, দেখতে পারেন। তো এই টাইগার মুরগির বাচ্চাগুলোকেও কিন্তু আমি এখন দেবো খাবার। তো তারা যদি খায় তাহলে আপনার এই যেই নতুন মুরগি সেগুলো খাবে। এই খাবার কিন্তু মাশাআল্লাহ টাইগার মুরগির বাচ্চারা কিন্তু অনেক ভালো করে খাচ্ছে। তারা কিন্তু একটু রাখছে না, সব কিছুই খেয়ে ফেলবে, একটু রাখবে না, কারণ তাদের এই খাবারটা অনেক পছন্দ হয়েছে। আমি কিন্তু এরকম প্রত্যেক দিনে খাবার দেই। এটার পাশাপাশি কিন্তু আপনারা আরও অনেক কিছু খাওয়াতে পারেন, যেমন ডিমের খোসার একটা ভিডিও, আমি যদি আপনারা চান যে ডিমের খোসা নানা ধরনের উপকরণ দিয়ে একটা খাবার বানাতে হয়, সেটা কিন্তু আমি আমার চ্যানেলে দিতে পারি। তো একটা কমেন্ট করে দিবেন। এবং আজকে ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।